বার করিয়া দিও না। আল্লাহর কসম খায়া হইয়া দুলতাই নগরের মুসলমান সুলতাকে চকুর পানি জমিন করতে দেরি হইব, মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আদালত গিয়া খাদ্য হয়। দুনিয়ার মানুষের তো নিষ্ঠুর, সামান্য একদিন তার খামো না গেলে ফোন করিয়া তোরে দমক দিলাই। 3 দিন টাকা অ্যাডভান্স করিয়া খামো না গেলে ফোন করিয়া তোরে দমক দিলাই। 3 দিন খামো না গেলে তোর চাকরিটা কি তোরে হটাইয়া দিলাই। কিন্তু আমার আল্লাহ রাখনাও রহমান, যে আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত না করার ফরখানি আল্লাহ বন্ধ করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরে ইজ্জত দি বেইজ্জত করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ট্রেন কোন পর্যন্ত ভাঙায় নাই। ও আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী আমার গুনাহ করে জানাইয়া দাও, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাতার মতো করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায়, আমি আল্লাহ আরশে আযীম থেকে নিচের আসমান লামিয়া আমার গুনাহরে সম্বোধন করিয়া মুহাম্মাদানি আবদি। গোদাম তুমি আমার এত রাত কেন দেখো রায়, যে রাত কেন মিঠাই নগরের সারা মানুষ ঘুমায়, চণ্ডী নগরের সারা মানুষ ঘুমায়, আলগাপুরের সারা মানুষ পেলেন কাট লইয়া ব্যস্ত থাকে। ও রাত কেন তুমি আমি গুলা আল্লাহরে কেন দেখো রায়, ও সবাই তুমি দুইটা সজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি, হে মওলা করিম আপনি আমারে মাফ করিয়া দাও। ও খোদা বান্দা যখন তুই কইবে দিও আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিছেন না অত সময় আরশে আযীম যাইতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে ওরুতা আগুন জমিন মানুষ বানা মুরব্বী হল জাদুর হোসেন জমিন থাকতেও পারি না থাকতেও পারি, তোমার জনগত আইতাম পারি না আইতামও পারি, তোমার জিয়ারত আইতাম পারি না আইতাম পারি, মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া থইয়া যাও, অগুন তোরে যদি জমিন সম্পদ বানাইয়া থইয়া যাও, এই সময় পাও কার না পাও জুম্মাবার পূর্ণমাস ঘন্টা পড়িয়াও, তোমার কবরের দ্বারা গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া কয় গো আল্লাহ আমার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমার জমিন মানুষ করলা, আইজো মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তুই আমি বিছানার মধ্যে ঘুমায়ার, আজকে জুমাবার কোন 1 লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ মাফ করিয়া দেয়, আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালতে সূরা ইখলাস 3 বার পড়িয়া আমি গোলাম আওলাদে তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দাও। আল্লাহর কসম খাইয়া কইয়ার এই আল্লাহ যত সময় তোমারে মাফ করেছেন আর ভাই তোমার ফুয়ারে কবরের দ্বার থেকে বিদায় দিত নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ করে জমিন ওভাবে জমিন মানুষ বানিয়ে তুইয়া যাও, কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বারে গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমে ফরমায় যে আমার ছেলে আমি বাবা তোমার খয়ার
যখন জমিন বড় হইবা, জমিন যখন সমুদ্রের জমিন যখন বালিক হইবা, তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না। আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে সম্মান করিও না। আমি বাবা তোমারে কইয়া দিয়া যাই, আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে মানুষে জমিন শিরকি গুনাহ করিলায়, যে মানুষে শিরকর মতো অন্যায় আর কোন জমিন করিলায়, ইগো দুনিয়ার সবচাইতে বড় জালিম হইয়া নিকৃষ্ট হইব। ইগোর কবর আল্লাহ জাহান্নাম নামক দুজখ বানাইবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আরশে আজিম থেকে রহমতের ভান্ডার দি বিস্মরিয়া ফরমান দে, লুকমান এত সুন্দর নসিহত করলা, এত সুন্দর বুঝানি বুঝাইলা, আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না। আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার, তোমার ফুয়ারে সবক দিয়ার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমার ওয়াজ করিয়ে দেই, আমি আল্লাহ তোমার ঘোষণা করিয়া দিয়ার, তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া, তোমার বাবা তোমার কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করলা। আমি আল্লাহ তোমারে কইয়ার ইমান লগে ই বাবার লগে এমন কোন আচরণ করিও না, এমন কোন ব্যবহার জমিনের মধ্যে তুমি করিও না যে আচরণ দেখলে ব্যবহারে তোমার মায়ের জমিন কষ্ট পায়। সুবহানাল্লাহ। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমি আল্লাহ তোমারে কইয়ার দে, লুকমানের ছেলে, ও দুনিয়ার সন্তান হল, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও। সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হলে মা বাবার শুকরিয়া কেন আদায় করতা? বিশ্ব নবী বলেন, যখন বিছানার মধ্যে পায়খানা করলাই, যখন বিছানার মধ্যে তুমি পেশাব করলাই, আল্লাহ আসমান থেকে লামাইয়া এইগুলা সভা করছেন না, তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব পায়খানা সভা করাইছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, রাত্রে 2:30 2টার সময় যখন ঠান্ডার মাঝে মারকুলের মধ্যে পেশাব করলাই, পায়খানা করলাই, দুনিয়ার কোন মানুষে বুঝুক আর না বুঝুক, তোমার মা বিকুল ঘুমো থাকার বাদেও তোমার পায়খানার কথা শুনলা, তোমার পেশাবের বিদা শুনিয়া বুঝতে পারলা। আমার 2.5 দিন কুরু বাচ্চায়, 3 দিন কুরু বাচ্চায়, 3 মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে, সারা ঘরের মানুষ বিপুল ঘুমে ঘুমা, কিন্তু কলিজার টুকরা গর্ভবতারিণী মা এত বিপুল ঘুমের মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তাপ উঠিব। এরপরে ভাগ্য গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করিয়া আওলাদরে গোসল দেওয়াইয়া আপনারে হুকনা লাগার মধ্যে ঘুম লাগায়, আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারাটা রাত বুকুর মধ্যে আঞ্জা করে দরিয়া ঘুমায়। ঠিক কিনা? আমি আল্লাহ قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও দুনিয়ার সন্তান, এখন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার জমিনের মধ্যে খেদমত করো, মা বাবার লগে ভালো আচরণ করো, মা বাবার লগে নরম ব্যবহার করো। কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যখন বালিগ হয়ে যাবে, তুমি যখন জমিনে বড় হয়ে যাবে, তোমার শরীর চামড়া বড় হইব, মাংস বড় হইব, হাড্ডি জমিনের মধ্যে বড় হয়ে যাবে গিয়া, এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা, তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবা। ও ভালো করে, যদি তোমার বাবার জমিনের মধ্যে জীবিত হও অথবা যদি মার বাপরে দুইজনে জীবিত হও, আমি আল্লাহ খিয়াল ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ
হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া। যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমারে জমিনে কষ্ট দি নাই, এই কষ্ট ভাই আওলাদে উফ শব্দ খানটা ব্যবহার করিও না, আর ইলা কোনো আচরণ করিও না। এই আচরণে তোমার মায় জমিনে কষ্ট হয়, তোমার বাবায় জমিনে কষ্ট হয়, ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে খানো তুমি করিও না, বরং ও ব্যবহার খান তুমি করিও। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওলা নরম ব্যবহার করো, ওলা আচরণ তোমার মা বাবার লগে তুমি জমিনে করিও। এই ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবায় জমিনে আরাম পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা চলে গেলেন। আল্লাহ দমক দিয়া কইলার বা নবী মুসা আলাইহিস সালাম, আইস্তা কি আর বেটাগিরি করিও না, আইস্তা কি আর ফাংফুং করিও না। নবী মুসা ফরমায়, আল্লাহ তোমার তুর পাহাড়ে কতদিন আইলাম, একটা দিনে এত বড় দমক এত বড় কুদাম আপনি আল্লাহ আমারে জমিনে দিলেন না, আজকে এত বড় দমক আর কুদাম আপনি আল্লাহ আমারে কেন দিলেন? নবী মুসা ফরমাইল, আল্লাহ ফরমাইল, নবী মুসা এতদিন বাড়ির থেকে বাড়ি আইতে তোমার মায় আমার সামারে কাম তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া কইতো, গো আল্লাহ আমার মুসা কুদার মাথা বড় গরম, এগুলো আকল তো রাখুন, এগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করিলাই আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া এগুলো তোমার রহমত থাকি বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। ও নবী মুসা, তোমার মায় করতে কি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই না, কারণ তোমার মায়ের দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইথা। আজকে গোরটা কি পারো লাইলাই মা শব্দ হান্তা কইবার লাগা নাই, যে মধুমে মা মা কইয়া গোরটা কি পিতা লইয়া তুমি মুসা আমি আল্লাহর আদালত আইদাই। ও মা ডাকা লাগার খান্তা তোমার মা তো দুনিয়ার থেকে মাটির তলে চলে গেলে, অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালার কোনো মা নাই, আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার থেকে উঠে গেছে গিয়া, এর লাগি কইয়ার যদি আজকে থাকি বেটা করি আর ফুংফাং আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করবো। হে নিতাই নগরের মুসলমান, আল্লাহ মার এমন এক সম্পদ বানাইয়া দিছে, বাবার এমন এক সম্পদ বানাইয়া দিছে, পৃথিবীর জমিনের নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি কোনো মা বাপ জমিন তখন দেওয়ায় এই মেয়া থাকলে আপনার আমার গর্ভধারিণী মা ঠিক কিনা? বাবা সারাদিন খুদাইয়া তো মুখ দিয়া গর থাকি পার করিয়া খালি বন্ধ করিয়া দিলে ওগর খলিঞ্জার টুকরা ভাই পিছনের দরজা খুলিয়া হইতা, বাবা আই যাও তোমার বাবা বাজারও গেছেন আর তুমি জড়াইও না, সামান্য খালি খাইয়া বাড়ির থাকি বাড়াও। রাত্রেবেলা আনা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই, বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায়, ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায়, কিন্তু মায় বারবার গিয়া করলে দাদু সামান্য খাইয়া ঘুমা, যদি একটা টুকরা খালি তুই না খাইয়া ঘুমাতে একটা সোলার মাংস কমে যায়, সারাটা রাত করবি তোর একবার নয় দুইবার নয় রে ভাই, হাজার হাজার বার গিয়ে বুঝাই পারে বাবা আমার উপরে গুছা করিয়া খাওয়া খান্তা বন্ধ করিস না, সামান্য খালি খাইয়া তুই ঘুমাই যা। আরে ভাই একটা বার চিন্তা করিস, বেঙ্গালুরের জমিন থাকি যখন গরফন করিয়া কসমা আমি বাড়িতে আর হঠাৎ যখন মাঝখানের মধ্যে মোবাইল নেটওয়ার্ক চলে যায়, তোর বিবি একবার ফোন করে দুইবার ফোন করে তোর বিবি ঘুমায়, মগর মায় সারাটা রাত লেনতে লইয়া ও গরম মধ্যে চোখ করে দেন হো করে চোখ করে দেন, আমার হলো বাইরেও গিয়া হন বাবারও গিয়া হন, একটা বার্তা ফোন করিয়া দেখো আমার ভুয়ার মোবাইল ফোন ঢুকে না খেলে, যতক্ষণ পর্যন্ত আওলাদর মোবাইল ফোন ঢুকছে না রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়ার অত সময় আমার খলিজার টুকরা একটা বার কুল লাগি বিছানাত ঘুমাই না, ঠিক কিনা? ও আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর